এই উপজাতির পুরুষেরা নিজেদের পুরুষত্ব প্রমাণ করার জন্য অনেক কঠিন নিয়মের মধ্য দিয়ে পার হয়। পুরুষদের বিয়ের জন্য কাপড় ছাড়া কঠিন পরীক্ষা দিতে হয়। ইচ্ছে না থাকার সত্ত্বেও মেয়েদেরকে চাবুক মেরে ক্ষত বিক্ষত করতে হয়। এখানকার বেশিরভাগ মহিলারা স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে, কারণ মহিলাদের একাধিক প্রেমিকা থাকে, যার ফলে বিয়ের পরেও বোঝা যায় না তার সন্তানটি স্বামীর নাকি প্রেমিকের। মহিলাদের গলায় থাকা হার দেখেই বোঝা যায় তার কয়টি বিয়ে হয়েছে। একজন কম বয়সী বালক বড় হয়ে ভালো পুরুষ হবে এই প্রমাণ পুরো গ্রামকে দিতে হয়। প্রমাণ দিতে না পারলে সারা জীবন তাকে একাই কাটাতে হয় এবং সবার কাছে হাসির পাত্র হয়ে যায়। এদের পুরুষত্ব প্রমাণ করার ধরন যে কাউকে অবাক করবে, এমন অনেক আজব রীতি নিয়ে পরিপূর্ণ এই উপজাতি। একজন সত্যিকারের মানুষ হও, এই বাক্যটি আমরা প্রায় শুনে থাকি, কিন্তু এর আসল অর্থ কি? বিশ্বের অনেক সভ্যতায় এর অর্থ হতে পারে শক্তি, সাহস, মহান দায়িত্ব গ্রহণ অথবা যাদের ভালোবাসেন তাদের রক্ষা করা। কিন্তু এই হ্যামার উপজাতিতে এর গভীর এবং প্রাচীন অর্থ রয়েছে। বাস্তবে এখানে পুরুষ হতে হলে এই তরুণ ছেলেদের একটি অসাধারণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যা হলো ষাঁড়ের পিঠের উপর দিয়ে লাফ। এই অনুষ্ঠান তাদের শক্তি, সাহস, এমনকি তাদের মর্যাদারও পরীক্ষা দেয়। ইথিওপিয়ার ওমো উপত্যকার সবুজে ঘেরা একটি ছোট্ট স্বর্গরাজ্য হলো হ্যামার গ্রাম। এদের কাঠ এবং খড়ের তৈরি ঘরগুলি প্রকৃতির সাথে মিশে যায়, যেন যুগের পর যুগ ধরে এগুলি এই ভূদৃশ্যের অংশ হয়ে আছে। আর এখানে গেলে মনে হবে চারপাশের সবকিছু প্রত্যাশায় ভরা এবং নীরবতার মধ্যে ঝুলে আছে। আজকে এখানে একটি বিশেষ দিন, যার কারণ হলো একজন কিশোর বালক হ্যামার উপাধি পাওয়ার জন্য এবং একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য ষাঁড়ের পরীক্ষার মুখোমুখি হবে। আর আমরা এখন সেই তরুণের বাবা মায়ের কাছ থেকে এই প্রাচীন অনুষ্ঠান সম্পর্কে জানবো। তার মা বলে, আজকে আমার ছেলের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তাকে সকলের কাছে প্রমাণ করতে হবে যে সে একজন সত্যিকারের হ্যামার এবং সে একজন ভালো কৃষক অথবা রাখাল হতে পারবে, অন্যথায় কারো কাছে তার কোনো সম্মান থাকবে না। এটি এমন একটি পরীক্ষা যা সকল পুরুষকে উত্তীর্ণ হতে হবে, যাতে তারা যে সাহসী তা প্রমাণ করতে পারে। কোনো পুরুষই এই পরীক্ষা থেকে রেহাই পায় না, কারণ ভবিষ্যতে এখানকার মহিলাদের বিয়ে করার জন্য এই পরীক্ষায় পাশ করা খুবই গুরুত্বপূর্ণ। এখানকার কোনো নারী ব্যর্থ পুরুষকে বিয়ে করতে চায় না, কিন্তু আমার বিশ্বাস আমার ছেলে এটির জন্য প্রস্তুত। আজকের দিনটি আমাদের জন্য উদযাপনের দিন হবে, কারণ আমার ছেলে ষাঁড় লাফাবে, আমাদের গর্বিত করবে এবং ভবিষ্যতে একজন ভালো হ্যামার মহিলাকে বিয়ে করবে। এটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। এটা দেখার পর আমি শান্তিতে পরপারেও যেতে পারবো। ছেলেটির বাবা বলে, আমার ছেলে একজন সত্যিকারের মানুষ হতে চলেছে। আমি আশা করি সে একজন শক্তিশালী বাবা হবে, তার একটি শক্তিশালী পরিবারও থাকবে। এটা ওর জন্য আমার স্বপ্ন, আর সেই কারণেই আমি ওকে ষাঁড় লাফের জন্য প্রস্তুত করেছি। এই আচার অনুষ্ঠান ছাড়া তার জীবন অসম্পূর্ণ থাকতো। যদি সে লাভ না দেয় তাহলে তাকে চিরতরে একাই বাকি জীবন কাটাতে হবে, কারণ কোনো মেয়ে তাকে বিয়ে করবে না। কিন্তু আমরা এটাকে সমর্থন করি না। আমরা চাই সে বিয়ে করুক এবং একটি পরিবার শুরু করুক। একজন মানুষের শেষ বয়সে সন্তান এবং পরিবার সবকিছু হয়ে ওঠে। আমার মনে আছে, আমি যখন তরুণ ছিলাম আমি নদীর ধারে ষাঁড়ের উপর দিয়ে লাফানোর চেষ্টা করতে থাকি। আমি এবং আমার বন্ধুরা বলদগুলোকে ট্রেনের মতো লাইন করে দাঁড় করাতাম, তারপর একের পর এক লাফ দেওয়ার চেষ্টা করতাম। আমি এভাবেই পরীক্ষায় পাশ করতে শিখেছি। আগামীকাল পুরো গ্রাম জড়ো হবে এবং আমার ছেলের কৃতিত্ব উদযাপনের জন্য তাকে একটি ডাকনাম দেয়া হবে। লাফ দেওয়ার পর তার গলায় একটি অলংকার পরানো হবে, যা তার নতুন মর্যাদার প্রতীক হবে। পরের দিন সে তার মাথার চুল সম্পূর্ণভাবে কামিয়ে ফেলবে এবং সে মনে করবে এটা তার পুনর্জন্মের লক্ষণ। অবশেষে সে তরুণ থেকে পুরুষদের দলে যোগ দেবে এবং নতুন নিয়মের সাথে একটি নতুন জীবন শুরু করবে। এটা শুনে অবাক লাগে যে এত প্রাচীন একটি অনুষ্ঠান কিভাবে পরিবর্তিত হয়নি এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এখনো চলে আসছে। তার ছেলে যে অনুভূতি অনুভব করবে, কয়েক দশক আগে তার বাবা সেই অনুভূতি অনুভব করেছিলেন। কিন্তু এই পরীক্ষা সম্পর্কে আরো একটি তথ্য জানা যায়। এটি এখানে পুরুষত্বের অর্থ কি তা প্রকাশ করে। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, তার বুকে অনেক ক্ষত ছিল। এগুলো প্রতিশোধের চিহ্ন। হ্যামার গোত্রের শত্রু হলো মুর্শি গোত্র, আর এই চিহ্নগুলি মুর্শি গোত্রের সাথে লড়াইয়ের সময়কার ক্ষতের চিহ্ন। এর অর্থ হলো সে মুর্শি গোত্রের উপর আক্রমণ করে এমনকি দুজন পুরুষকে শেষ করার সাহস পেয়েছিল। এখানে তাদের জন্য হ্যামার পুরুষ হওয়া মানে সম্পূর্ণ শ্রদ্ধা, গভীর সাহস এবং পুরুষত্বের প্রতীক। এখন গ্রামের অন্যদের দেখা যাক তারা এই অনুষ্ঠানের জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছে। মহিলারা সংগ্রহিত মধু বিয়ারের সাথে মিশিয়ে দিচ্ছেন, যা পরে অনুষ্ঠানকে উদযাপনের জন্য দেয়া হবে। আর এই বিয়ারগুলি জোয়ারের তৈরি। এবার এই গল্পের নায়ককে দেখা যাক, যাকে নিয়ে এতক্ষণ ধরে জানলাম। সে খুব ছোট, হয়তো এত গুরুত্বপূর্ণ মুহূর্ত তার জীবনে খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। তার বয়স মাত্র 14 বছর এবং তার বুকে ষাঁড়ের গোবর দিয়ে দুটি রেখা আঁকা আছে। আর এই রেখা প্রাণীর সাথে সংযোগের প্রতীক, যা অবশেষে তাকে মানুষে পরিণত করবে। তার বাবার সাথে কথা বলার সময় সে শান্ত বলে মনে হচ্ছে, হয়তো একটু নার্ভাস,
কিন্তু তার চোখে একটা দৃঢ় সংকল্প ফুটে উঠেছে। তবে আপনি দেখতে পাচ্ছেন যে বাবা এবং ছেলের মধ্যে বয়সের বিশাল পার্থক্য রয়েছে। দেখে মনে হয় যেন দাদুর সাথে নাতি। এই হ্যামার উপজাতিতে বিশ্বাসঘাতকতাকে মেনে নেওয়া হয়, কারণ বাবা একজন খুব বৃদ্ধ ভদ্রলোক, যার স্ত্রী বয়সে সেই তুলনায় অনেক কম। এখানকার মহিলাদের একাধিক প্রেমিক থাকে, তাই এই ছেলেটি বুড়ো বাপের কিনা তা জানা যায়নি। কিন্তু ওই মহিলার সাথে যেহেতু বিয়ে হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে এখন এই ছেলে এই বাবারই সন্তান, আর তাই সে সন্তানের যত্ন নেবে, তাকে বড় করবে, কিন্তু আসল বাবা হয়তো অন্য কেউ। এরকম ঘটনা এখানে অনেক আছে, তাই এই বিশ্বাসঘাতকতাকে এখানে স্বাভাবিক বলে মনে করা হয়। এই ছেলের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন, কিন্তু কাজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তার দৈনন্দিন কর্তব্য তাকে পালন করতেই হয়, যেমন গরুগুলোকে চড়াতে নিয়ে যাওয়া এবং অন্যান্য কাজ করা। গাভীর দুধ দহন করা সাধারণত একজন হ্যামার মানুষের মৌলিক কর্তব্যগুলির মধ্যে একটি। ছেলেটি বলে, যারা ভালোভাবে দুধ দহন করতে জানে না আমরা তাদের তাচ্ছিল্য করি, কারণ আমরা বিশ্বাস করি তারা প্রকৃত হ্যামার নয়। আর আগামীকালই আমাকে প্রমাণ করতে হবে যে আমি একজন সত্যিকারের মানুষ হতে প্রস্তুত। আমি গত কয়েক মাস ধরে এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। এখন আমি গবাদি পশু চড়াচ্ছি, কারণ তারা আমাকে আরো ভালোভাবে চিনবে। ষাঁড়ের উপর লাফিয়ে পড়াটা একটা লক্ষণ, যেটা বোঝায় আমি দায়িত্ব নিতে পারি। লাফ দেওয়ার পর আমি বালক থেকে পুরুষের দলে যোগ দেব, আর একদিন আমি বিয়ে করব। কিন্তু আগে আমাকে প্রমাণ করতে হবে যে আমি তার জন্য যোগ্য। আজ আমাকে কিছু মহিলাকে চাবুক মারতে হবে, এটা ঐতিহ্যের অংশ। আমি এটা করতে চাই না, কিন্তু মহিলারা শুধু এটার জন্যই অপেক্ষা করছে। পুরো গ্রাম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তাদের প্রত্যেককে দেখাতে হবে যে তারা আমাকে সমর্থন করে। এই উৎসব শেষ হওয়ার পর দুধ, মাংস এবং মধু দিয়ে একটি ভোজ অনুষ্ঠিত হবে। আর সম্পূর্ণ উৎসব শেষ হলে পরের দিন আমি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠব, কিন্তু নতুন জীবনের সাথে উঠব। গ্রামে সবাই শুধুমাত্র এই ছেলেটির ব্যাপারেই আলোচনা করছে, যেমন সে পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে কি পারবে না। গ্রামের প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে এবং তারা নিজস্ব ভবিষ্যৎবাণী করছে। কিন্তু যখন গ্রামের অন্য পুরুষদের জিজ্ঞাসা করা হয়, তখন তাদের কোনো সন্দেহ থাকে না যে সে একজন প্রকৃত পুরুষ হয়ে উঠবে। একজন বলে, আমরা চাই আমাদের ছোট ভাই সাহসের সাথে এই পরীক্ষার মুখোমুখি হোক। আমরা তার পক্ষে আছি, কারণ আমরা জানি এর অর্থ কি। আরেকজন বলে, এটি পুরুষ হওয়া এবং পরিবার গঠনের প্রথম ধাপ, সেজন্য আমরা সকাল থেকে এখানে এসে সবকিছু প্রস্তুত করার জন্য পরিশ্রম করছি। এটি কোনো সহজ পরীক্ষা নয়, এর জন্য শক্তি এবং একাগ্রতা প্রয়োজন। ষাঁড়ের উপর লাফ দেওয়ার সাহস খুঁজে পেতে অনেক সময় লাগে। যখন যার পালা আসে তখন তাকে সর্বস্ব দিয়ে চেষ্টা করতে হয়। এখানে ব্যর্থ হওয়ার ঝুঁকি থাকে। প্রতিটি লাফ গুরুত্বপূর্ণ, কারণ কয়েক সেকেন্ডের মধ্যে জীবন থেকে সবকিছু হারিয়ে যেতে পারে, আবার কয়েক সেকেন্ডের মধ্যেই জীবন পরিপূর্ণ হতে পারে। এই অনুষ্ঠানের প্রস্তুতির জন্য পরিবারগুলোকে প্রচুর বিনিয়োগ করতে হয়। পুরো গ্রামের জন্য খাবার ও পানির ব্যবস্থা করতে হয়। এটি একটি পরিবারের জন্য অতিরিক্ত চাপ। একটি ছেলে থেকে পুরুষের রূপান্তর উদযাপন অনুষ্ঠানে হ্যামার মহিলারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মহিলারাই পুরো অনুষ্ঠান জুড়ে ছেলেটিকে শক্তি এবং সাহস যোগাবে, এমনকি চরম অঙ্গভঙ্গির মাধ্যমেও তার মনোবল বাড়াবে। কিন্তু তার আগে মহিলারা নিজেদেরকে প্রস্তুত করে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য রূপচর্চা করে, যা হ্যামার সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। প্রকৃতপক্ষে হ্যামার মহিলারা তাদের বিস্তৃত চুলের স্টাইল, পরিচয়ের প্রতীক এবং সামাজিক মর্যাদার জন্য খুবই বিখ্যাত। চুলগুলো অত্যন্ত ধৈর্যের সাথে বেনুনি করা হয়, তারপর মাখন এবং লাল রঙের বিশেষ গুঁড়োর মিশ্রণ চুলে লাগানো হয়, যা চুলকে উজ্জ্বল এবং উষ্ণ রং এনে দেয়। মহিলাদের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে যত্ন নেওয়া হয়, যেমন বহু রঙের গলার হার, ধাতব ব্রেসলেট এবং তাদের নিজেদের সাজানো তাদের অসাধারণ চেহারা সম্পূর্ণ করে। এদের শরীরে যে অলংকারগুলো থাকে তা শুধুমাত্র নিজেদের সাজানোর জন্য নয়, এগুলো এক একটি পরিবারের বন্ধন এবং জীবনের মুহূর্তগুলির গল্প বহন করে। এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি কেবল একটি নান্দনিক অঙ্গভঙ্গি নয়, বরং তাদের সম্প্রদায়ের সাথে এবং বংশ পরম্পরায় তারা যে ঐতিহ্য বয়ে এনেছে তার সাথে সংযোগ স্থাপনের একটি কাজ। আর এই সৌন্দর্যের আরেকটি স্বতন্ত্র প্রতীক এবং সর্বোপরি এই নারীদের গলার হার হলো মর্যাদার প্রতীক এবং তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক জিনিস। তারা বিভিন্ন ধরনের হার পরিধান করে, তার মধ্যে কারো গলায় খুব মোটা ফ্যালিক আকৃতির হার রয়েছে। এই হারের নাম বিগনেরে। এই হারটি ইঙ্গিত করে মহিলাটি একজন পুরুষের প্রথম স্ত্রী, কিন্তু অন্য মহিলারা যারা গলায় দুটি রিং পরেন তার মানে হলো তিনি দ্বিতীয় স্ত্রী। আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। নাচ গানের মাধ্যমে এই ঐতিহ্যের সবচেয়ে শক্তিশালী এবং বিতর্কিত মুহূর্তগুলি ঘটে। যে ছেলেটি পরীক্ষার মুখোমুখি হতে চলেছে তার প্রতি তাদের প্রকৃত সমর্থন এবং তাদের বন্ধন প্রদর্শনের জন্য এটি করা হয়। হ্যামার মহিলারা স্বেচ্ছায় তরুণ পুরুষদের থেকে অত্যন্ত হিংস্র বেত্রাঘাতের শিকার হন। এই রীতি ত্যাগ ও গর্বের একটি অত্যন্ত শক্তিশালী অঙ্গভঙ্গি, সমগ্র সম্প্রদায়ের সামনে শক্তি এবং একাত্মতা প্রদর্শনের একটি উপায়। এটা পুরো অনুষ্ঠানের সবচেয়ে হিংস্র এবং অবিশ্বাস্য পর্যায়, কারণ মহিলারা নিজেরাই
ছেলেদেরকে লাঠি দেয় তাদেরকে আঘাত করার জন্য, ফলে এদের শরীরে অনেক গভীর দাগ পড়ে যায়। এগুলো শুধু আত্মসমর্পণ নয়, নিজেদের মূল্য ত্যাগ করা নয়। এই মহিলারা ছেলেটিকে এই আচারের মধ্য দিয়ে তাদের ঘনিষ্ঠতা দেখাতে চান। তারা তাকে দেখাতে চান যে তারাও কষ্টে আছে এবং তার সাথেই আছে। এর কারণ হচ্ছে যখন সে বড় হবে এবং একজন পুরুষ হয়ে উঠবে, তখন তার যা করা উচিত তা হলো সবচেয়ে কঠিন মুহূর্তগুলিতে এই মহিলাদের কাছাকাছি থাকা, তাদের সাহায্য করা। এবার ষাঁড় লাফানোর অনুষ্ঠান শুরু হবে। উত্তেজনা আকাশ ছোঁয়া এবং সকলের দৃষ্টি সেই তরুণ নায়কের দিকে। পুরো গ্রাম এখানে জড়ো হয়েছে এই মহান রূপান্তর উদযাপনের জন্য। এটি এমন একটি আয়োজন যা এই ছেলেটির জীবনকে চিরতরে বদলে দিতে পারে। ছেলেটি সবগুলো গরুকে একটি শাড়ির মধ্যে আনার চেষ্টা করছে। এই পুরো অনুষ্ঠানে ছেলেটি কাপড় ছাড়াই থাকবে, কারণ এটিকে পবিত্রতার প্রতীক এবং যৌবনের বিসর্জনের প্রতীক মনে করা হয়। আজ তার ছেলেবেলার শেষ দিন। যদি সে ব্যর্থ হয় তবে তা হবে একটা দুঃখজনক ঘটনা, কারণ সারা গ্রাম তাকে চিরকাল উপহাসের পাত্র হিসেবে দেখবে। সে কখনো বিয়ে করতে পারবে না এবং তাকে হ্যামার উপাধিও দেওয়া হবে না। এখানে গরুগুলো কাকতালীয় ঘটনা নয়, গরুগুলো সম্পদ এবং পরিবারের প্রতীক। যখন সে বালক থেকে পুরুষ হবে তখন তাকে তার গবাদি পশু দেখাশোনা করা এবং পরিবারের দেখাশোনা করতে হবে, যে কারণে তাকে ষাঁড়ের উপর দিয়ে লাফাতে হবে। এটা জীবনের একটা ভারসাম্য। পরীক্ষায় পাশ করতে হলে 4 বার গরুগুলোর উপর দিয়ে উঠতে হবে এবং নামতে হবে, কিন্তু এই ছেলেটি 10 বার করে ফেলেছে, কেবল সবাইকে দেখানোর জন্য যে সে এটা সহজেই করতে পারে। আর এর ফলে পুরো গ্রামের লোক তার সম্পর্কে ভবিষ্যতে কথা বলবে এবং তার প্রশংসা করবে। এটা তার পরিবার এবং আত্মীয় স্বজনের জন্য এক বিরাট গর্বের বিষয়। সে একজন সত্যিকারের পুরুষ হওয়ার জন্য উত্তীর্ণ হয়েছে এবং একজন সফল হ্যামার উপাধি পেয়েছে। ছেলেটি বলে, লাভ দেওয়ার আগে আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু এখন আমি আরো শক্তিশালী বোধ করছি। এখন আমি আর কোনো কিছুতেই ভয় পাই না। আমি খুব খুশি। আজ থেকে আমি মানুষের আইন মেনে চলবো এবং আমার গ্রামের সেবা করার চেষ্টা করব। এই লাভ দিয়ে আমি প্রমাণ করলাম যে আমি প্রস্তুত। এখন আমি সত্যি একজন হ্যামার, একজন সত্যিকারের মানুষ হওয়া। এটি এমন একটি ধারণা যা সংস্কৃতি থেকে সংস্কৃতিতে, ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, এখানে হ্যামারের জন্য একজন পুরুষ হওয়ার অর্থ সাহস, শক্তি এবং নিজের সম্প্রদায়ের যত্ন নেওয়া এবং ক্ষমতা প্রদর্শন করা। এর অর্থ হলো তোমার ভয়কে কাটিয়ে ওঠা, যেমনটা আজ এই ছেলেটি করেছে।